রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে ঈদের চতুর্থ দিন, সবাইকে জানাই আবারও ঈদ মোবারক। আমি রিমা আক্তার, বৃহত্তর বাকলিয়ার 17, 18, 19 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে আপনি যে এই ঈদের পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন এমপি, মন্ত্রী এবং সাধারণ জনগণের কাছে আপনি গেছেন এবং ওরাও আপনার কাছে আসছে, এতটুকুর মধ্যে আপনি এই যে নির্বাচন করার যেই পদক্ষেপ নিলেন, এটাতে সাধারণ জনগণের সাড়া এবং এমপি মন্ত্রীদের কতটুকু আপনি আশাবাদী একটু জানতে চাই। হ্যাঁ, আমি সব জায়গায় গেছি, সব ভাইদের সাথে ঈদের সাক্ষাৎ করছি, ঈদের সৌজন্য বিনিময় করছি। সবাই আমাকে মোটামুটি অনেক একটা ভালো সাপোর্ট দিয়েছে। সবাই আমাকে এই যে আমার স্টাডি কোয়ালিফিকেশন দেখে সবাই আমাকে এই একটা আন্তরিকতার সাপোর্ট দিয়েছে। সবাই বলছে আমাকে এগিয়ে যেতে। সবাই বলছে আপনি আপনার মতো কাজ চালিয়ে যান, আমরা আছি, আমরা আপনার জন্য দোয়া করব, আপনাকে অবশ্যই সমর্থন করার জন্য চেষ্টা করব। তো আমি ভাইদের প্রতি আমার খুব অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওদের ওদের জন্য আমি দোয়া রাখছি, অবশ্যই যেন ওরা আমাকে সমর্থন করতে পারে, ওরা আমার জন্য দোয়া রাখতে পারে। আমি আমি বিশেষ করে আসলে রাজনীতিতে আসা আমার একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে বর্তমান যে সরকার, গণপ্রজাতন্ত্রী সরকার তারেক রহমান, ওনার যে ওই জনগণের জন্য যে একটা সেবামূলক কাজের প্রতি উনিকে অনুপ্রেরণা দেখিয়েছে, ওটা দেখে আমি বেশি উৎসাহিত হয়েছি। রাজনীতিতে আমার আসার কোনো আশাই ছিল না, বা আমি রাজনীতিতে আসার ব্যাপারে কোনো একটা তেমন দৃঢ় মনোভাবও রাখিনি, কিন্তু ওনার এই কার্যকলাপগুলো দেখে উনি যে এই যে বিভিন্ন বয়স্কদের জন্য বয়স্ক ভাতা, বিধবাদের জন্য বিধবা ভাতা, এবং হচ্ছে যে ফ্যামিলি কার্ড যেটা করছে, তো ওটা ওটা দেখে আমি অনুপ্রাণিত হচ্ছি। ওনার ওনার যে একটা ওই যে জনগণের প্রতি একটা টান, যেটা আন্তরিকতার সম্পর্ক, ওটা দেখে আমি আমার মনটাকে আরো অনুপ্রাণিত করেছি যে না, আমিও কিছু জনগণের জন্য করব। আমি চাই যে তারেক রহমানের এগুলো আদর্শগুলো দেখে আমিও আমার নিজের ভিতর যে একটা আকাঙ্ক্ষা রয়েছে, নিজের ভিতর একটা যে গভীর একটা প্রতিশ্রুতি, ওইটা আমি ওদের মাঝে ব্যক্ত করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে অবশ্যই যদি পারেন আমার জন্য সমর্থন করবেন। আমি চাই জনগণের সেবা, আর কিছু না। আমি চাই আমার দেশের জনগণ যেন, আমার যে যে ছেলেমেয়েরা যেন পিছিয়ে না পড়ে, শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, কোনো যেন অবহেলিত না হয়। তো আমি চাই সবাই উল্লেখ করবো, বলবো আমি হচ্ছে মহিউদ্দিন ভাইয়ের কাছে গেছিলাম। উনি আমাকে যথাসাধ্য মানে কি চেষ্টা করছেন, রেসপন্স করছেন। তারপর হচ্ছে আমি তৈব ভাইয়ের কাছে গেছিলাম। উনি আমাকে বলছে আপনি এগিয়ে যান, আপনার মধ্যে শিক্ষিত যোগ্য একজন নেত্রী আমাদের দরকার। আমি হচ্ছে এই আশু ভাইয়ের কাছে গেছিলাম 19 নম্বর ওয়ার্ডের। উনি আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছেন, ছোট বোন হিসেবে দেখেছেন, বলছেন আপনি এগিয়ে যান, আপনি আপনার মতো কাজ করে যান। আমি হচ্ছে এই মাসুম ভাইয়ের কাছে গেছিলাম, আমি জসিম ভাইয়ের কাছে গেছিলাম, আমি সাইফুল ইসলাম নীরব ভাইয়ের কাছে গেছিলাম। সবার সবার মতামত একটাই, আমাকে কাজ করে যেতে বলছে, আপনি আপনার মতো কাজ করে যান, আমরা আপনার পাশে ইনশাল্লাহ থাকবো। তো রেডি। আমি সাইদ আল নোমান নোমান ভাইয়ের সাথে দেখা করছি, ওনারা আমাকে যথেষ্ট রেসপন্স করছে। মীর হেলাল ভাইয়ের সাথে দেখা করছি, তো উনি আমাকে বলছে, সারা দিছে আপনি কাজ করে যান। আমি আসাদুল্লাহ ভাইয়ের সাথে দেখা করছি, উনি আমাকে বলছে যে আপনি কাজ করে যান, আপনার কাজের মাধ্যমে বোঝা যাবে এটা। তো আমি আমার মতো কাজ করে যাব ইনশাল্লাহ। সবাই আমাকে মোটামুটি একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি একটা শিক্ষিত মেয়ে, আপনি কাজ করে যান। হ্যাঁ, আমি সুফিয়ান ভাইয়ের সাথেও দেখা করছি। সুফিয়ান ভাই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ক্যাবি কনভেনশন হলে গিয়েছিলাম আমি। আমি শাহাদাত ভাইয়ের সাথেও দেখা করছি। উনিও আমাকে প্রতিশ্রুতি দিয়ে, ওনার সাথে অনেক ছবি উঠাইছি আমি, ওনার সাথে কথা বলছি। ওখানে আমি স্মরণিকা ক্লাবে বক্তব্য রাখছিলাম। উনি অনেক খুশি হয়েছেন আমার প্রতি। আমি যে বিভিন্ন প্রোগ্রামে এরপর এই এই যে ব্যাংক স্ট্রিটে, আমি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে গিয়েছিলাম, ব্যাংক স্ট্রিটে গিয়েছিলাম, তারপরে হচ্ছে মীর হেলাল ভাইয়ের ওইখানে গিয়েছিলাম অনুষ্ঠানে। সবার সাথে আমার মোটামুটি একটা ওই যে কোয়ালিফিকেশন ওই কনভেনশন হয়েছিল। সবাই আমাকে বলছে আপনি আপনার মতো কাজ করে যান, দেখি কি হয়। তো সবাই আমাকে আশ্বস্ত করেছেন যে আমি যে এগিয়ে যাওয়ার জন্য। সবাই আমাকে বলছে আপনার পাশে আমরা থাকবো, আপনি আপনার মতো কাজ করে যান। কথায় না, আমরা কাজে প্রমাণ পাবো। ওটা আমাকে ওরা প্রতিশ্রুতি দিয়েছেন। আমি বিএনপি ছাত্রদলের সাথেও দেখা করছি।
তারপর হচ্ছে স্বেচ্ছাসেবক দল, ওদের সাথেও দেখা করছি। তারপরে যুব দলের সাথেও দেখা করছি। এই যে বিভিন্ন মহিলা নেত্রীরা আছে, ওদের সাথেও আমার কথা হয়েছে, ওদের সাথে আমি যোগাযোগ করছি, তো আমি দেখা করছি ওদের এখানে, ওদের স্থানে গিয়ে আমি ওদের সাথে যোগাযোগ করছি, ওদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওরা আমাকে বলছে আপা আপনি এগিয়ে যান, আপনার সাথে আমরা অবশ্যই কাজ করব, আপনার মতো শিক্ষিত একজন নেত্রী আমাদের দরকার। আমাদের এখানে এই 18 নম্বর 17 ওয়ার্ডে আমাদের কোনো একটা শিক্ষিত নেত্রী নেই। আপনার মতো শিক্ষিত একজন নেত্রী আমাদের প্রয়োজন। আপনি আপনার মতো কাজ করে যান, অবশ্যই আমরা আপনাকে সমর্থন করব, সাপোর্ট করব। এই বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।